নয়, বাচ্চাদের 12 সেকেন্ড, 9 বছর বাচ্চাদের 16 সেকেন্ড, আমাদের যারা আমরা বুড়ো হয়েছি ঘাটের মরা আমাদের কত বড় জোর 17 সেকেন্ড। এই হচ্ছে আমাদের মনোযোগের পরিসীমা। এবার আপনি বললেন এ বাবা আমি 8 ঘন্টা বই পড়ি না, ওটা একটা চর্চার মধ্যে দিয়ে আপনি একটা স্ট্রিম লাইন তৈরি করেছেন মনোযোগের। অর্থাৎ প্রতি 17 সেকেন্ড অন্তর আপনি মনটাকে আবার ডেকে এনে জুড়ে আরো 17 সেকেন্ড প্লাস 17 সেকেন্ড প্লাস 17 সেকেন্ড করে 8 ঘন্টা বইটা পড়ছেন। এটা একটা চর্চার মধ্যে দিয়ে আপনি এই দক্ষতা অর্জন করেছেন। মনোযোগ একটা দক্ষতা, এটা পড়ে পাওয়া 14 আনা নয়। এবং মনোযোগটা আমরা চর্চা করি। ছোটবেলায় মা বাবা যখন বকাঝকা করতো, চড় থাপ্পড় মারতো, আসলে তারা ভাবতো যে আমরা পড়াশুনোর শিক্ষা দিচ্ছি। না, তারা পড়াশুনোর শিক্ষাটা তারা দেননি। তারা নিজেদের অজান্তেই যে শিক্ষাটা আমাদের দিয়েছিলেন মনোযোগের কি করে স্ট্রিম লাইন তৈরি করা যায়। প্রায় ঘাট ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসিয়ে রাখতেন। আমরা বসে থাকতাম, বইয়ের দিকে তাকিয়ে থাকতাম, কিছু না কিছু করতাম, নাহলে মায়ের চড় বাবার বকুনি এগুলো বরাদ্দ ছিল। এই চর্চার মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করতাম সেটা মনোযোগ। তাহলে যাদের মনোযোগ চলে গেছে বা মনোযোগ ফিরিয়ে আনবেন, প্রথমে বসার দরকার। আগে ঠিক করে নিন কতক্ষণ আপনি পড়বেন। যদি 2 ঘন্টা বসে থাকতে হবে। সোমবারে বসলেন মনোযোগ আসছে না, বসে থাকুন 2 ঘন্টা। মঙ্গলবারে বসলেন মনোযোগ আসছে না, বসে থাকুন 2 ঘন্টা। আরে আমার তো মনোযোগই আসছে না, 2 ঘন্টা বসে থেকে করবোটা কি? ওই যে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর কথা বলেছিলাম, আগে শরীরকে প্রস্তুত করুন নির্দিষ্ট সময়সীমা ধরে যাতে বসে থাকতে পারে, নালে শরীরের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়, একটা স্প্যাজম তৈরি হয়। পড়তে বসে মনোযোগ আসছে না, উঠে পড়ি। মনোযোগ আসছে না, উঠে পড়ি। মনোযোগ আসছে না, একটু জল খাই। মনোযোগ আসছে না, একটু বোনের পেছনে লেগে আছে। মনোযোগ আসছে না, একটু ঠাকুমার পেছনে লেগে আছে। মনোযোগ আসছে না, টিভি দেখি। পড়তে বসলে এইগুলোই কন্ডিশনিং হয়ে যায়। পাভলভের ভাষায় না পড়ার অভ্যেসটাই কন্ডিশনিং হয়ে যায়। পাভলভ যে কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমার উল্টিয়ে যদি দেওয়া যায়, মনোযোগ আসছে না, আমি বসে আছি বসে আছি বসে আছি, তাহলে আমার শরীর 2 ঘন্টা বসে থাকার জন্য প্রস্তুত হলো। এইবার আপনার মনোযোগটা চেষ্টা করলে আসবে। আর একটু গভীরে যাই, যে 2 ঘন্টা তো আমি বসে থেকে শরীরের স্প্যাজমটাকে বন্ধ করলাম, এবারে কি করব? মনোযোগ, চোখ বন্ধ করুন, শির দাঁড়া সোজা করে। হ্যাঁ, এইটা বলে 300-400 টাকা ফিজ নিই, বিনা পয়সা এটা বলে যাচ্ছে। চোখ বন্ধ করলে ঠিক মেয়েরা যেখানে কপালে টিপ পড়ে ওখানে কোনো না কোনো রঙের একটা বৃত্ত দেখতে পাবেন। অর্থাৎ আমি আলোর দিকে তাকিয়ে আছি, এক্ষুনি যদি চোখ বন্ধ করি গেরুয়া রং দেখতে পাবো। দোহাই, এর মধ্যে কোনো পলিটিক্স খুঁজবেন না। আবার অন্ধকারের মধ্যে চোখ বন্ধ করলে আপনি লাল রঙের বৃত্ত দেখতে পাবেন। দোহাই, ওর মধ্যেও কোনো পলিটিক্স নেই। না, লাল, কালো, গেরুয়া ছাড়া অন্য কোনো রঙের বৃত্ত আর দেখা যায় না। এটা দুর্ভাগ্যজনক। আরো নানান রঙের বৃত্ত হতে পারতো তো, কিন্তু আমাদের মনস্তত্ত্ব বিজ্ঞান, আমি জানি না, আমি দেখিনি যে বেগুনি দেখলাম, সবুজ দেখলাম, এরকম দেখিনি। আপনারা দেখলে লাল দেখবেন, গেরুয়া দেখবেন, কালো বৃত্ত দেখবেন। এবার মনে মনে 2-3 মিনিট ধরে একটা স্টেটমেন্ট তৈরি করুন, আমার সমস্ত মনোযোগ এই কালো বৃত্ত বা গেরুয়া বৃত্ত বা লাল বৃত্তের মাঝখানে এসে কেন্দ্রীভূত হচ্ছে। আপনার মতো করে কথাটা সাজিয়ে নেবেন, আপনার মতো করে যে কোনো স্টেটমেন্ট, আমার এই বৃত্তের মাঝখানে মনোযোগ এসে জড়ো হচ্ছে। এটা 2-3 মিনিট 20 বার 25 বার বলুন। পজিটিভ স্টেটমেন্ট, এটা দিয়ে একটা থেরাপি আছে, আমি যাচ্ছি না সেই। বারবার বলতে থাকলে, এটা 3 দিন 4 দিন প্র্যাকটিস করলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 5ম দিন থেকে আপনার মনোযোগ ফিরে আসবে। বা আপনি যে কোনো এই মেলার মাঝখানে বসে চোখ বন্ধ করে 10 বার বলবেন আমার এই কালো বৃত্তের মধ্যে, আপনি মেলা কোনো শব্দ আপনার কানে পৌঁছবে না। আপনি একাগ্র চিত্তে মোবাইল ঘাঁটতে পারবেন, মেলার কোনো শব্দ আপনার কানে পৌঁছবে না। এতটাই কনসেন্ট্রেশন বাড়িয়ে নিতে পারবেন। সবটাই বললাম, কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে যদি পারেন তাহলে এটা সম্ভব। বছর কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যখন পড়ছে তাকে বলেছিলাম কিছুতেই দেব না তোকে মোবাইল, তুই দরকার হয় বাড়ি ছেড়ে চলে যা। আমার একটা মাত্র কন্যা সন্তান, বাড়ি ছেড়ে চলে যা।
আমরা জিনিসপত্র ভাঙচুর কর, আমাদেরকে মেরে ফেল, কোনো কিছুর বিনিময়ে এই পৃথিবীতে তোকে আমি মোবাইল দেব না। কলেজে 2 বছর যদি 7% করেও নাম্বার পাস, আমি 8% ছেড়ে দিলাম, তাহলে সেকেন্ড ইয়ারে উঠে তোকে মোবাইল দেব। দিইনি, তাকে ওটা উপার্জন করতে হয়েছিল। সে এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পৃথিবী খুঁজে নিয়েছে। এইবার আমরা মা বাবারা গর্ব করি, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি আমার বাচ্চাকে 25,000 টাকা দামের মোবাইল কিনে দিয়েছি। এইটা তো আপনার আত্মতৃপ্তি। বাচ্চার হাতে পটাশিয়াম সায়ানাইডের কৌটো তুলে দিলেন, এটা আপনার আত্মতৃপ্তি। আজকের দিনে মা বাবাকে একটা পরিষ্কার কথা বলে যেতে চাই, মোবাইলে পড়াশুনো হয় না। বাচ্চারা বলে তো মোবাইলে পলিটিক্স হয়, অসভ্যতামি হয়, পর্নোগ্রাফি দেখা যায়, পল্টু আর বুচির প্রেম হতে পারে, কিন্তু মোবাইলে যে জিনিসটা কোনোভাবেই হয় না সেটা হচ্ছে পড়াশুনো। পড়াশুনো হয় বই, পড়াশুনো হয় স্কুল, পড়াশুনো হয় মাস্টারমশাইয়ের সংস্পর্শে, এগুলোর মাধ্যমেই পড়াশুনো হয়। এবার বলবেন নোট আসে, ওখান থেকে ছেলে গবেষণা করে, আরে আপনার ছেলে কি রিসার্চ ওয়ার্ক করছে? সেই কারণে মোবাইল লাগে না। বই, প্রচুর বই আছে, কলেজ স্ট্রিটে প্রচুর সেকেন্ড হ্যান্ড বই আছে, দুর্দান্ত দুর্দান্ত। বাচ্চারা পড়াশোনা করে উপকৃত হতে পারে। বাচ্চারা যদি বলে মোবাইল ছাড়া আমার পড়াশোনা হচ্ছে না, এটা একটা মিথ্যে কথা, মিথ্যাচার। আপনারা সেই ফাঁদে পড়তে পারেন যদি এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, বাচ্চারাতে মোবাইল না তুলে দিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখি 1.5 বছরের শিশু, 1 বছরের শিশু খাচ্ছে না, হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, খাচ্ছে না। কদিন আগে একটা এয়ারপোর্টে বসেছিলাম, 4টে বাচ্চা, 4টে রাতে 4টে মোবাইল। একজনের বয়স কোনো রকমে চেয়ারে বসে থাকতে পারে, একজনের 1.5 বছর, একজন 2 বছর, একজন 3.5 বছর, 4টে বাচ্চা র্যান্ডাম মোবাইল ঘেটে যাচ্ছে। 4টে বাচ্চার হাতেই 4টে পটাশিয়াম সায়ানাইডের শিশি দেওয়া আছে। তো মোবাইল নিয়ে এটা অসম্ভব বলাটা, মানে এটা নিয়ে একদিনের একটা অনুষ্ঠান হতে পারে থেকে 6 মিনিট, কিন্তু এই গ্যাপে মোবাইল ঘাঁটবে না, প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলার চেষ্টা করবে না, একটু গিয়ে টিভি দেখে আসবে না। এই 5 মিনিট ঘুরে বেড়াতে পারো, জানলার ধারে দাঁড়াতে পারো, আকাশ দেখতে পারো, পাখি দেখতে পারো, জল খেতে পারো, বাথরুম যেতে পারো, আবার এসে পড়তে বসো। কেন 5 মিনিটের গ্যাপ 30-35-এর মধ্যে? না, পড়াটা রেজিস্টার হলো, পড়াটা মস্তিষ্কের নিউরনের মধ্যে বসে গেল। এবারে তুমি ওই পড়াটাই কন্টিনিউ করতে পারো আবার 35 মিনিট বাদে। হ্যাঁ, আমি 35 বলছি, মানে তোমার ক্ষেত্রে ওটা 40 মিনিট হতে পারে। আমি যেমন প্রতি 50 মিনিট অন্তর 5 মিনিটের একটা বিরতি দিই, কারণ বুড়ো হয়েছি, প্রায় 100 বছর বয়স হতে চললো, একটু মনোযোগটাকে ধরে রাখতে পারি। সেই জন্য 40 মিনিট বাদে একটা বিরতি দিই, দিয়ে আবার আমার মস্তিষ্কটা ব্যাটারি পুরো চার্জ হয়ে যায়। এটা যেমন একটা সাবজেক্ট নিয়ে করতে পারো, যখন তোমার একটা সাবজেক্ট থেকে আর একটা সাবজেক্টে যাবে 5 মিনিটের বিরতি দেবে, নাহলে আমার মতো হবে। ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, বাংলা পড়বে, বাংলাটা মনে থাকবে, ইতিহাস পালিয়ে চলে যাবে, ভূগোল পালিয়ে চলে যাবে। কেন? চেয়ারটা তো একটা, সেখানে যদি রাম, শ্যাম, যদু 3 জন ওই চেয়ারে বসতে চায়, তাহলে রামকে ফেলে দিয়ে যদু বসবে, আর শেষ তাকে ফেলে দিয়ে মধু বসবে, লাস্টে পড়ে থাকবে মধু, আর রাম আর যদু চেয়ারের দুপাশে গড়াগড়ি খাবে। মস্তিষ্কের ব্যাপারটা অনেকটা এইরকম। রেসিপ্রোকাল ইনহিবিশন ঠেকানোর জন্য ওই বিরতিটা দেওয়ার প্রয়োজন, তাহলে দেখা যাবে প্রত্যেকটা পড়ায় কিছু না কিছু মনে থাকছে। এবারে গেল পড়া দীর্ঘদিন মনে রাখার উপায় কি? কিছু মানুষ আছে যারা একবার পড়লে সারা জীবন মনে থাকে বা দীর্ঘদিন মনে থাকে, কিন্তু মাঝারি মানের ছাত্রদের জন্য যেটা প্রয়োজন, পড়াশুনোটাকে চর্চার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি রিহার্সাল। অর্থাৎ যে পড়াটা আজকে পড়েছ, সে রবীন্দ্রনাথের কুমোর পাড়ার গরুর গাড়ি আজকে পড়েছ, আজকে যদি আমি আমার ঘড়িতে বাজে 5টা 20 মিনিট, এই সময় যদি পড়ি 24 ঘন্টা, কালকের 5টা 20 মিনিটের মধ্যে ওটাকে একবার রিহার্সাল দিতে হবে। যদি রিহার্সাল না দাও কি হয়? 6টার সময় তোমাকে যদি জিজ্ঞেস করে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা মদ এবং তাড়ি, হয়তো এরকম শব্দই বলে ফেললে। কুমোর পাড়ার তার ওটা মাথা থেকে বেরিয়ে চলে যায়, 18% মনে থাকে, বাকিটা ভুলে যায় যদি 24 ঘন্টার মধ্যে
এটাকে আমরা মনে না রাখি, না আরেকবার রিহার্সাল দিই। 24 ঘন্টা রিহার্সাল দিলে 7 দিন মনে থাকবে, 7 দিনের মধ্যে পড়াটা পড়লে 15 দিন মনে থাকবে, 15 দিনে পড়াটা মনে পড়ে নিলে 45 দিন থাকবে, 45 দিনের মধ্যে একবার রিভিশন দিলে 6 মাস বা সারা জীবন মনে থাকতে পারে। এই শিডিউলটা যদি তোমরা বানিয়ে নাও তাহলে কি হবে, দেখা যাবে জানুয়ারি মাসে যা পড়েছো ডিসেম্বরে যখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তখন সব পড়াটা মনে আছে। আর না হলে এই শিডিউল যদি না তৈরি করো, যখন তোমরা নভেম্বরে পড়বে দেখবে যে দুর্গাপুজো পর্যন্ত যা পড়া মনে ছিল সব ভুলে গেছে। এটা হচ্ছে পড়া মনে রাখার একটা উপায়। পরে আমরা চলে যাব খুব দ্রুত বেগে মোবাইল। আমাদের চন্দনদা তো বলেছেন, স্যার বলেছেন যে 6 ঘন্টা না, আমি কমিয়ে দিচ্ছি 2 ঘন্টা। আচ্ছা আমি আরেকটু কমিয়ে দিলাম 1 ঘন্টা, আরে ঠিক আছে বাদ দিচ্ছি 40 মিনিট। তুমি মোবাইল অ্যাডিক্ট কিনা এটা পরীক্ষা করার জন্য একদিন মোবাইলটাকে 40 মিনিটের জন্য মা বাবা বা কারুর হাতে দিয়ে দেবে। দিয়ে 40 মিনিট যদি তুমি, একটা শব্দ আছে আজকালকার ছেলেমেয়েরা বলে বিন্দাস আছি, এই 40 মিনিট যদি তুমি বিন্দাস আছি এই অনুভবটা অনুভব করো, তাহলে তুমি মোবাইল অ্যাডিক্ট নও।